ডকুমেন্ট পাবেন কি পাবেন না, সরাসরি পেয়ে যাবেন। আর গুগলের দরকার নেই, গুগল পুরাতন হয়ে গেছে। এখন তো চলে এসেছে চ্যাট জিপিটি, এটা বড় আল্লাহ, মানে আল্লাহ একদম করেন করে দেয়, যদিও ঠিক ভুল দুটোই দেয়। চ্যাট জিপিটি সম্পূর্ণ বায়াসড, মানে আপনি যেভাবে প্রশ্ন করবেন ওই সম্পূর্ণভাবে সেই উত্তর দিবে। তাকে বিশ্বাসযোগ্য শতভাগ না, তবে তার কাছে সত্য কথা বের করে নিতে হয়। মানে এটা যে কেউ যদি ব্যবহার করতে না পারে তাকে ভুলভাবে অ্যান্সার করে দিবে। কথা বুঝতে পারছেন? তো অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করতে পারে, লাইটের গতিতে ঘুরতে পারে, চলতে পারে, তাহলে সে ভবিষ্যতে প্রবেশ করবে। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন কিসের মাধ্যমে গিয়েছিলেন বলেন? সবাই বলেন কিসে? বুরাক। ভুল অ্যান্সার। কি বললাম? আল্লাহ নবী মেরাজ বুরাকে করেছেন, সম্পূর্ণ এটা ভুল অ্যান্সার। সেই রাত্রিতে দুটো জার্নি হয়েছিল, দুটো সফর হয়েছিল। এক, মসজিদ আল হারাম মানে মক্কার কাবা শরীফ, এটা থেকে টেম্পল অফ সুলাইমান জেরুজালেমের মসজিদ, যে মসজিদ নিয়ে এখন ঝামেলা চলছে ইহুদিদের সঙ্গে, এই যে 1100 কিলোমিটার দূরত্ব, এই সফরটা সেই রাত্রিতে যেটা হয়েছিল এটার নাম মেরাজ নয়, এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা। কোরআন কারীমের সূরা বনী ইসরাইল এর আরেকটা নাম কি? সূরাতুল ইসরা, চ্যাপ্টার 17 মানে 17 নম্বর সূরা কোরআন মাজিদে। তো এই জার্নিটাকে বলা হয় ইসরা। এটা হয়েছিল কোথায়? মসজিদ আল হারাম, হাতিম নামক জায়গা, নবী ঘুমিয়েছিলেন, ওইটা থেকেই তাকে বুরাকের মাধ্যমে এই মসজিদ থেকে ওই মসজিদ এই ভ্রমণটা করানো হলো। তারপর ওখানে তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে বুরাকটাকে ওখানে বেঁধে রেখেছে। কোথায়? জেরুজালেমের মসজিদ, টেম্পল অফ সুলাইমান, ওই মসজিদে বেঁধে রাখা হয়েছে। তারপর যে জার্নিটা হয়েছে ওইটা হচ্ছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? আর এই যে যেটা ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি যেটা হচ্ছে, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। কথা বুঝেননি মনে হয়? কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে ইসরা, যে দুনিয়াতে ছিল। আর যখনই আসমান ঊর্ধ্বমুখী ভ্রমণ হয়েছে এটার নাম মেরাজ। আর এটা হচ্ছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। এখন প্রশ্ন যে হুজুর, ওই মসজিদ আল হারাম থেকে টেম্পল অফ সুলাইমান জেরুজালেম প্রায় 1100 কিলোমিটার রাস্তা, এই বুরাক এক রাত্রিতে গেল আবার আসলো, নবী জান্নাত জন্য সব দেখে নিল, এত দ্রুত সম্ভব কিভাবে? আচ্ছা বুরাক মানে কি? বুরাক মানে কি? বুরাক এসছে আরবি শব্দ বারকুন থেকে, তার মানে বিদ্যুৎ। কি মানে? বিদ্যুৎ। বুরাকের গতি কি? হাদিসে মজুদ আছে, সহিহ মুসলিম 349 নম্বর হাদিস, যে বুরাকের দৃষ্টি যত দূর তার পায়ের এক ধাপ হচ্ছে তত দূর। তার মানে বুরাক এটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা দুনিয়াবি কোনো প্রাণী না, এটা আলাদা গ্যালাক্সি থেকে আসছে। যদি আমরা সায়েন্সের ভাষায় যদি আমরা বলি, এখন অনেক ভিন গ্রহ থেকে অনেক এলিয়ানের কথা বলছে, কি বলছে না? কথা বলেন তো। আমাদের তরুণ যুবকরা এলিয়ানকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা যখন বলছি বুরাক এটা দুনিয়ার কোনো জন্তু না, মানে হাদিসে সেটাই আসছে, এটা আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন, মানে আমাদের গ্যালাক্সির বাইরেকার জগৎ থেকে একটা নতুন প্রাণী আসছে, তার নাম বুরাক, যার গতিবেগ একদম সেকেন্ডে 1,00,000 কিলোমিটার হতে পারে। কেন? তার বুরাক এটা এসেছে আরবি শব্দ বারকুন থেকে, মানে লাইটের তৈরি। কিসের তৈরি? তার বুরাক যেতে তার সময় কতটুকু লাগবে? আরে 1 সেকেন্ডের সময় না লাগারই কথা। দুই, বাকি যে মেরাজটা হয়েছে মূলত সেটা জিবরিল। আচ্ছা জিবরাইল কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? আরে জোরে বলেন কিসের তৈরি? আরে ফেরেশতা তো নূরের তৈরি, লাইটের তৈরি। আর ফেরেশতা জিবরাইলের স্পিড কত ছিল? কোরআন মাজিদে তারও উল্লেখ করা আছে। সূরা মারিজের 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে ফেরেশতারা যখন রূহ নিয়ে, মানুষের আত্মা নিয়ে আল্লাহর কাছে যায়, তোমাদের 50,000 সমান আল্লাহর একদিন। তার বুঝতে পারছেন এখন যে তারা কত দ্রুত যেতে পারে? মানে আল্লাহর আমাদের দুনিয়ার 50,000 বছর, আর আল্লাহ কাছে কয়দিন? একদিন। মানে ফেরেশতা জিবরিলের স্পিড বুঝতে পারছেন তো? ফেরেশতা জিবরিল নিজেও নূরের তৈরি, তার স্পিডের কথাও হাদিসে আছে। আর নবীকে তিনি মেরাজে নিয়ে গেছেন ফেরেশতা জিবরিল, মানে নূরের গতিতে, লাইটের গতিতে, মানে স্পিড অফ লাইটের গতিতে আল্লাহ যদি নিয়ে যায়, যা সম্ভব কি সম্ভব নয়? সেকেন্ডে 3,00,000 কিলোমিটার, এটা অবৈজ্ঞানিক না, এটা বৈজ্ঞানিক। আর অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করে সে ভবিষ্যৎ দেখতে পাবে। ইউটিউবে শতাধিক আপনি দেখবেন বিভিন্ন সায়েন্স জার্নালিস্ট যারা আছে, যারা কন্টেন্ট ফিল্ড নিয়ে যারা কাজ করে, তাদের অনেকগুলো আলোচনা পেয়ে যাবেন। তারা বলছে, দাবিও করেছে যে কেউ কেউ গিয়ে ভবিষ্যৎ দেখে এসেছে। তো তুমি দেখতে পারলে আমার নবী দেখতে পারবে না? কথা বলেন। আল্লাহ নবী তো গিয়েছেন স্পষ্ট ভাবে।
তুমি তো স্পিড অফ লাইটের কথা বলছো, আল্লাহ তো চাইলে এর চাইতে আরো দামি প্রযুক্তি ব্যবহার করতে পারে কি পারে না? আর তিনি তো সবকিছু স্রষ্টা, তিনি তো সৃষ্টি করেছে। তাই যুবক তরুণ ভাইদেরকে বলি, যেটা আপনার মগজে ধরছে না আর আপনি অযৌক্তিক মনে করে নিবেন, মনে করবেন এটা ইনলজিক্যাল, এটা পসিবল না, এটা আপনার হতে পারে, কারণ আপনার জ্ঞানের কমতি থাকতে পারে, আপনার যে নলেজ এখানে ল্যাকিংস থাকতে পারে। কিন্তু আপনি যখন ভালোভাবে গভীর যখন ঘাটাঘাটি করবেন, ইনশাআল্লাহ ইসলামের এমন কোন বিধান নাই, এমন কোন ঘটনা নাই যে ঘটনাকে আপনি অবৈজ্ঞানিক বলে দিবেন বা অনৈতিক বলে দিবেন, এটা হতেই পারে না। আপনার জানার ঘাটতি হতে পারে। তাই আপনি এতটুকু মনে করেন, ভাইজান কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম। বছর ধরে অনেকে ভুল ধরার চেষ্টা করছে, আজ পর্যন্ত কেউ একটা ভুল ধরতে পারে নাই। তো কোরআন মাজিদের এতগুলো আয়াত যদি কেউ ভুল ধরতে না পারে, তো কোরআন মাজিদে তো জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। তাহলে এই জান্নাত জাহান্নাম এই বিষয়টা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, তার মানে এই না যে মৃত্যুর পর জীবন নাই, মৃত্যুর পর জান্নাত নাই, মৃত্যুর পর জাহান্নাম নাই। অবশ্যই আছে, আপনি বিশ্বাস করেন। একজন যুবক আমাকে হঠাৎ করে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই, আপনি অনেক কম্পারেটিভ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেন, সায়েন্স বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, তো আপনার আলোচনা শুনতে বেশ ভালোই লাগে। তবে আমার একটা প্রশ্ন, আজ কি প্রশ্ন? আলোচনার শেষে প্রশ্ন করছে যে হুজুররা বক্তব্য দেয় আল্লাহ যখন বিচার করবে না, তো বিচার শুরু হবে আসরের ওয়াক্তে। কোন সময়ে? যখন কবর থেকে তুলবে। সুনান আবু দাউদের সহিহ হাদিস, বান্দা মুমিন বান্দা প্রথমে নামাজ পড়তে চাইবে, যখনই তাকে রূহটাকে ফিরে দিবে আর বলে সালাত সালাত, এখন কিসের ওয়াক্ত কিসের ওয়াক্ত, মানে সে পাগল হয়ে যাবে, যেমন কিসের ওয়াক্ত, আমাদের নামাজ কাজা হয়ে গেল। তখন তাকে ফেরেশতা জানাবে এখন আসরের ওয়াক্ত। তারপরে হাদিস থেকে প্রমাণিত আসরের ওয়াক্তে রূহ দেওয়া হবে, আর ওই সময়তে বিচার কার্য শুরু হয়ে যাবে। যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, মাগরিবের ওয়াক্ত আসার আগে আল্লাহ সব বিচার কমপ্লিট করে ফেলবে। আসর থেকে মাগরিব মানে কত ঘন্টা? 2 থেকে 2.5 ঘন্টা। এখন ভাই এই মাত্র 2.5 ঘন্টা থেকে এত কোটি কোটি মানুষের বিচার করা কি সম্ভব? এটা কি যৌক্তিক মনে হয় আপনার কাছে? আর পৃথিবীতে এখন আছে 800 কোটি মানুষ, কিয়ামত এখনো হয়নি, আর কত কোটি মানুষ আসবে তার কোনো ঠিক নেই। দুনিয়া কত কোটি বছর ধরে চলছে, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দুনিয়াতে এসেছে, মারাও গিয়েছে, আর 2.5 ঘন্টাতে বিচার করা সম্ভব? এটা হচ্ছে যুক্তিতে ধরে না, অতএব আমি এই হাদিসকে মানি না। সহজ হিসাব। আমি তাকে বললাম যে ভাইজান, যখন আমাদের জ্বর হয়, জ্বর বোঝেন তো আবার, মানে বুখার, যখন জ্বর হয় ডাক্তারের কাছে চলে যান, যার পর দেবেন ডাক্তার আপনার বগলের তলে বা মুখের মধ্যে একটা থার্মোমিটার ঢুকে দেয়, কাঁচের টুকরা দেয় কি দেয় না? 3-4 বার ঝাড়া দেওয়ার পরে দেখে বলবে যে 106 ডিগ্রি টেম্পারেচার তোমার। বাবা তোমার খবর আছে, বলতে পারে কি পারে না? পারে কি পারে না? আরে এখন সায়েন্স বা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, শুধু এক চোখেরই 20 রকমের স্পেশালিস্ট ডাক্তার পাওয়া যায়, আছে না নাই? কে চোখের রেটিনার ডাক্তার স্পেশাল আলাদা, মানে তারপরে সে এমডি করেছে, কে দেখাচ্ছে চোখের হুরুর ডাক্তার আলাদা, মানে একটা চোখেরই 10 রকমের ডাক্তার পাওয়া যায় কি যায় না? আপনার রক্তের ডাক্তার 10-12 রকমের হতে পারে, হার্টের ডাক্তার 10 রকমের হতে পারে, সব স্পেশালিস্ট মানে পাই টু পাই হিসাব তা বের করে দেয়। তো এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া যখন ধ্বংস করার পরে বিচার যখন শুরু করবেন, ভাই বলেন তো, আল্লাহ যদি এমন এক যন্ত্র আবিষ্কার করে, আল্লাহ তো সামান্য ব্যাপার, মামুলি বিষয়, সবাই দাঁড়িয়ে আছেন আপনার মুখে বা পেছনে যে কোন একটা যন্ত্র গুঁজে দেয় এই থার্মোমিটারের মতো, 1 মিনিট পর যদি বের করে বলে যে বাবা তুমি তো 1,92,00,000 গুনাহ করেছো, মাথার মিটারে উঠে গেছে, আর তুমি মাত্র 10 লাখ তুমি নেকি করেছো, আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ এমনটা করবেন আমি বলছি না, জাস্ট আপনি যে লজিক দিয়েছেন বা আপনার রেশনাল ফ্যাকাল্টি থেকে যে প্রশ্নগুলো আসে, আমি ওগুলোকে জাস্টিফাই করার জন্য এই যুক্তিগুলো আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা বলেন তো আল্লাহ তৈরি করতে পারেন কি পারেন না? কারণ মানুষের এমন কোনো গুনাহ নেই, মানুষের এমন কোনো নেকি নেই যে শরীর ছাড়া তারা করতে পারে। আপনি চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছেন, চোখের মধ্যে একটা ডেটাবেস তৈরি হবে কি হবে না? তৈরি হয় কি হয় না? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিলেন, মেসেজটা মনে হচ্ছে ভুল করেছেন, সঙ্গে সঙ্গে মেসেজটা ডিলিট করে দিলেন, হয়তো ডিলিট হয়েছে মেসেজ, হয়নি। এখন যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিক এটাকে রিকভারি করবে, ফিরিয়ে আনতে, ভাই পারবে কি পারবে না? আপনি ফোনে কথা বললেন, আপনি ডিলিট করে দিলেন কল রেকর্ড, কিন্তু ফোন কোম্পানি যদি মনে করে যে আবার আপনার অডিও রেকর্ড তা নিয়ে আসবে, পারে কি পারে না? কারণ দুনিয়াতে একটা জিনিস ঘটে গেলে সে ডিলিট কোশ্চেন কালো হয় না,
তা আপনি দুনিয়াতে যত গুনাহ করেন না কেন, যত নেকির কাজ করেন না কেন, আপনি শরীরের মধ্যে ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস তৈরি হয় কি হয় না? হয়ে যায়। তা আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার মুখের ভেতরে ঢুকিয়ে দেয় একটা যন্ত্র, আল্লাহ 1 মিনিট লাগবে যে আপনি কতটুক নেকি করেছেন, কত গুনাহ করেছেন। এটা কি সম্ভব? কি সম্ভব না? তাই আপনি চিন্তা করিয়েন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে। আপনি বিচারক মনে করছেন যে আল্লাহ মানে ভুল ভাল বিচার করে দিবে, মানে আপনার পাড়ার গাঁজাখড়ি যারা সালিশে বসে 500 টাকা দিয়ে দিলে ডান দিককার জিনিস বাঁ দিকে করে দেয়, আপনি অমন বিচারক মনে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তার বিচার কার্য করতে আর সময় লাগবে না। তা আপনার ভেতরে কনফিউশন যেন না থাকে, কোনো সন্দেহ যেন না থাকে মৃত্যুর পর জীবন আছে কিনা। 100% আছে, আলবাত আছে। যদি মৃত্যুর পর জীবন না থাকতো এই দুনিয়াটা মূল্যহীন হয়ে যেত। হতো না? হতো কি হতো না? আচ্ছা, হিটলার 60 লাখ মানুষকে হত্যা করেছে। কত? এই যে নেতা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কমপক্ষে 70,000 মুসলমান ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে। এখন সে এত বড় অন্যায় কাজ করেছে, নারীদের পেটকে চিরে বাচ্চা বের করে নিয়েছে, দীর্ঘ 2 বছর ধরে মুসলমানদেরকে নির্যাতন করছে। ইসরায়েলকে করার পর এখন ইরানের সঙ্গে লেগেছে, ইরানকে শেষ হতে না হতে আবার লেবাননের সঙ্গে লেগে গেছে। গেছে কি যায় নাই? দুনিয়ার বুকে এই যে এত অত্যাচার করছে, মানুষকে হত্যা করছে, এখন দুনিয়ার আদালত যদি তাকে বিচার করতে না পারে, সে যদি মারা যায়, তো ভাই বলেন তো, দুনিয়ার আদালতে বিচার করতে পারলো না, সে মারা গেল, তাহলে দুনিয়াতে কোনো জাস্টিস হলো, মানে বিচার হলো? দুনিয়াতে ন্যায়ের জায়গা নয়, দুনিয়াতে সম্পূর্ণ ন্যায় পাবেন না। যদি হিটলার বা নেতানিয়াহুকে যদি আন্তর্জাতিক আদালতে তোলা হয়, সর্বোচ্চ তাকে মৃত্যুদণ্ড দিবে। কি দেবে? মৃত্যুদণ্ড। তো একবার মারা গেল, কিন্তু ও মেরেছে যে 60 লাখ মানুষকে। তো একবার যদি সে মরে হিটলার, তো একজনের অপরাধের শাস্তি সে পেল, বাকি মানুষের যে এত নির্যাতন করেছে তাদের বিচার কোথায় হবে? আল্লাহ যদি চান, আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ হিটলারকে 7 লক্ষ বার জীবিত করতে পারে কি পারে না? কিয়ামতের মাঠে 60 লক্ষ বার মারতে পারেন কি পারে না? অবশ্যই পারে। এই জন্য সূরা নিসা 56 নম্বরে আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা আমার আয়াতকে অস্বীকার তোমরা করেছে, শুনে রাখো, যেসব কাফেররা আল্লাহকে অবিশ্বাস করেছে, তারা যখন জাহান্নামে দাও দাও করে জ্বালানো হবে, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আল্লাহ বলছে আমি আবার নতুন চামড়া দেবো, যা তারা ব্যথা অনুভব করে, আবার দাও দাও করে জ্বলে ব্যথা অনুভব করবে, আবার নতুন চামড়া দেবে, বারবার আল্লাহ নতুন চামড়া দেবে, আর আপনাকে আল্লাহ ব্যথা অনুভব করাবে। আল্লাহ যদি চান হিটলারকে 60 লক্ষ বার জীবিত করবে, আবার জীবিত করবে, পারে কি পারে না? তো সর্বশেষ বিচার কোথায় হবে? সর্বশেষ বিচার দুনিয়াটা এটা জাস্টিসের জায়গা নয়। এখানে অনেক ক্ষমতাবান ব্যক্তি, অনেক পাওয়ারশীল ব্যক্তি যারা অপরাধ করেছে, কিন্তু আরামে এসে জীবনটাকে কাটিয়ে দিয়ে তারা মৃত্যুবরণ করেছে। দুনিয়াতে কোনো ফায়সালা হয় নাই, কিন্তু এদের ফায়সালা মৃত্যুর পর জীবনে হতেই হবে। যে না হয় তাই গোটা দুনিয়াটা এটা জোর যার মুল্লুক তাদের হয়ে যাবে। কোনো বিচার নাই বা এরকম হতে পারে? এটা হতে পারে না। মৃত্যুর পর জীবন 100% আছে। চলেন, 3 জন ব্যক্তি জান্নাতে তো ঘর পেয়ে গেছে, নাম মনে আছে তো ইনশাআল্লাহ? বলেন কি কি নাম বলেন এবার? টাকা কিন্তু এবার পাবেন না, অফার কিন্তু শেষ, আগে থেকে বলে দিলাম। আচ্ছা, একজন বলেন তো, একজন দাঁড়ান, 3 জন ব্যক্তির নাম বলেন। আপনি বিয়ে করেছো? বিয়ে হয়েছে? এখনো হয়নি? হয়নি না করনি? হয়নি মানে কি জানো? মানে চেষ্টা করছে, হচ্ছে না, মানে তোমাকে কি ইগনোর করছে। এটা তো প্রেস্টিজের ব্যাপার ভাই। আচ্ছা, ক্যামেরাম্যান যদি বলতে পারে, ক্যামেরার দিকে ওর দিকে দিয়ে দিবে, নিচের দিকে পাত্রী চাই, মানে ওর গিফট হচ্ছে ওইটা। বলে 1, বিবি আসিয়া 2, আম্মা খাদিজাতুল কুবরা 3, ওমর ইবনুল খাত্তাব। মাশাআল্লাহ, ও 3টে উত্তর ঠিক না ভুল? 3টে উত্তরে ঠিক হয়ে গেছে। এই তোমাদের কাজ কি? পাত্রী চাই লিখে দিবে, যেন অন্তত বিয়েটা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। তো চাচা, আমরা এতগুলো আলোচনাকে যদি এক জায়গায় করি, মূল কথা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমাদের যেতেই হবে জান্নাত, আমাদের উদ্দেশ্য জান্নাত। যে দুনিয়াতে যদি জান্নাতে কর্ম করতে না পারি, মৃত্যুর পরে যদি আবার যদি আমরা জাহান্নামে যাই, তো দুনিয়াতে আমরা অশান্তিতে কাটিয়ে দিলাম, আবার মৃত্যুর পর যদি আবার জাহান্নামে যাই, তো ভাই আমাদের জীবনটাই আমরা ফেল করলাম কি করলাম না, আর ফেলিওর হয়ে যাব। চলেন আমি 5খানা আমলের কথা বলবো। কয়টা?
কয়টা? 5টা আমলের কথা বলবো, যে 5টা আমল করলে আপনিও দুনিয়াতে আমলগুলো করতে থাকবেন আর জান্নাত আপনার ঘর রেডি হতে থাকবে। করবো তো ইনশাআল্লাহ। আমল খুব কঠিন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ চান না যে আমাদেরকে অধিক পরিমাণে তিনি পরিশ্রম করিয়ে নিবে। আল্লাহ চান না যে সারা রাত বান্দা নামাজে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এটা চান না। আল্লাহর নবী তিনিও প্রথমে মনে করতেন যে সারা রাত ধরে নামাজ পড়বো, তো সারা রাত ধরে যখন নবী নামাজ পড়তে শুরু করলেন, তার শুরু করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোরআন মাঝে আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে মুদাম্মিল, চাদর আবৃত আমার বন্ধু, তুই রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ নামাজ পড়ো। সারা রাত তোমাকে নামাজ পড়ার দরকার নেই, আমি তোকে কষ্ট দিতে চাই না। আল্লাহ রহমান, আমরা অল্প আমল করব কিন্তু আমরা জান্নাতে ইনশাআল্লাহ ঘর পাবো। আমল করবো তো ইনশাআল্লাহ। রেডি? 5খানা আমল। 1, সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি তৈরি করতে হবে? আরো জোরে, কি তৈরি করতে হবে? মসজিদ। পারবো তো ইনশাআল্লাহ? বাঙালিতে ইনশাআল্লাহ বলতে ভয় করে, ইনশাআল্লাহ বলে যদি দিতে হয় আবার টেনশনে পড়ে যায়। ওইখানে ইনশাআল্লাহ বলে যদি কোনোভাবে চলে যায়, অনেকে আবার ভাবছেন যে হুজুর একটা মসজিদ তৈরি করতে তো 20-30 লাখ টাকা খরচ হতে পারে, এত টাকা তো আমার কাছে নেই, আমি দিব কিভাবে? আর আমার তো নিজেরই ঘর নেই, তাহলে কি আমি জান্নাতে ঘর পাবো না? চাচা, ইসলাম সহজ, এটা কঠিন না। আপনি মনে করতে পারেন কঠিন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798, শেখ আলবানী, শেখ শুআইব আহমদ, ইমাম হাফেজ জুবার আলী জাই, 3 জন সনদকে সহিহ বলছেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ঢোক বুঝেন তো, পায়রা ডিমের মসজিদ তৈরি করে দেয়, 10 তলা 20 তলা নয়, টাইলস মার্বেল দিয়ে করতে হবে তেমন নয়, আপনার সামর্থ্য নাই, আপনি যদি একটা পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন আপনি আবার টেনশনে পড়ে গেলেন, পায়রা ঢোপের সমান আবার যদি মসজিদ করবো কিভাবে? এখন নামাজ কি পায়রা পড়বে না আমি পড়বো? নামাজ কি কবুতরে পড়বে? ও তার পড়বে না, মানুষ পড়বে। তো পায়রা ডিমের সমান মসজিদ হয় নাকি? এটা পাগলপনামো কথা হয়ে গেল না? এই হাদিসের ব্যাখ্যা করছে ইমাম ইবনে হাজার আসকালানী, সহিহ বুখারী হাদিস 450, তার ব্যাখ্যা শারহুল ফাতুল বারীর মধ্যে আলোচনা করে বলছেন, এই হাদিসের হাকিকাত এটা নয় যে কেউ একটা ছোট্ট মসজিদ তৈরি করে দিল। এর অর্থ এই যে একজন বান্দা যদি দুনিয়াতে একজন মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে তার জন্য জান্নাতে ঘর আছে। কয়জন ব্যক্তির? কয়জন চাচা? আপনার ক্ষমতা নাই 10 লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করার। নবী শেষ পর্যন্ত বলছে, কারো যদি এই আকাঙ্ক্ষা থাকে মসজিদ তৈরি করবে, তো তার কাছে তো অর্থ নেই, সেজন্য একজন ব্যক্তির নামাজ পড়ার জায়গাটাও করে দেয়। কিভাবে করবেন একজন মসজিদ? একজন মসজিদ আর হয় নাকি? যেদিন একটা মসজিদ তৈরি করে দিলাম, ইমাম দাঁড়াবে কোথায়, মুসল্লি দাঁড়াবে কোথায়, আযান দেওয়ার কোথায় হবে, ইকামত দেওয়া কোথায় হবে? ইমাম ইবনে হাজার আসকালানী তিনি ব্যাখ্যা করে বলছেন। আর আমি যখন মালয়েশিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, তখন তাদের মধ্যে ট্র্যাডিশন সবচেয়ে বেশি দেখেছি। বাংলাদেশেও ঢুকেছে এই ট্র্যাডিশন। বাংলাদেশেও সিলেটের তাকওয়া মসজিদ, আমি যখন প্রথম গিয়েছি, তো মসজিদের বাইরে লেখা আছে এক মুসাল্লা 52,000 সামথিং টাকা। আমি অবাক, এটা আবার কি জিনিস যে এক মুসাল্লা 52,000? মসজিদ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছি, দাদা কি আবার এক মুসাল্লা, এই জিনিসটা তো বুঝলাম না। উনি তখন বুঝিয়ে বলছেন যে রুহুল আমিন ভাই, আসলে আমাদের মসজিদ তৈরি করতে প্রায় 50 থেকে 60 লাখ টাকা লাগবে, তো এত টাকা তো সবাই দিতে পারবে না। তো আমরা করেছি কি, এক মুসাল্লা মানে একজন মানুষের নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা লাগে, এটাকে এক মুসাল্লা বলে। মানে একটা জায়নামাজ, এক জায়নামাজ মানে 2 ফিট বাই 4 ফিট, মানে একটা টাইলস 2 ফিট বাই 4 ফিট, বলছে এইটুকুন জায়গা 2 ফিট বাই 4 ফিট। আমরা ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি, তাকে জিজ্ঞাসা করেছি যে 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করতে সিমেন্ট, রড, বালি, ইলেকট্রিক খরচ, মিস্ত্রি খরচ, লেবার খরচ সব মিলে কত টাকা পড়বে? বা স্কয়ার ফিটে বের করতে পারবে কি পারবে না? পারে কি পারে না? তো বের করে দিয়েছে, হয়েছে 50,000 বা 30,000, যা যেরকম হবে। তো বলছে এটা হচ্ছে এক মুসাল্লা। তো কেউ যদি এক মুসাল্লা মসজিদ যদি তৈরি করে দেয়, এলাকাতে মসজিদ তৈরি হচ্ছে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, বেদাতিরা তো 40 খানা করে, ওটা তো বেদাত। কিন্তু তার মানে এই নয় যে আপনি সুন্নাতে আমল করবেন না। মানুষ যদি মৃত্যুবরণ করে,
তার সমস্ত আমলই বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসা, তিনটি আমল শুধুমাত্র থেকে যায়। তার মধ্যে একটা আমল এই ধরনের যে আপনি দুনিয়াতে এমন কিছু আমল করেছিলেন জীবন্ত অবস্থায় যে মৃত্যুর পরেও সে আমলটা যে থেকে যায়, আপনি মরার পরে কবরে নেকি পেতে থাকবেন। জীবন্ত অবস্থায় আপনি করে দেন। একটা মসজিদ তৈরি হচ্ছে, মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন যে ভাইজান আমি এক মুসাল্লা কত টাকা খরচ হচ্ছে আপনি আমাকে জানান, আমি সেই টাকা দিয়ে দিব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পাওয়া যাবে কি যাবে না? ভাইদের 4 জন সদস্য অন্ততপক্ষে আল্লাহকে সেদিন কিয়ামতের মাঠে বলতে পারবেন যে আল্লাহ আমার কাছে লাখ টাকা তো ছিল না, কোটি টাকা তো ছিল না, আমি জমিয়ে 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 অন্তত 2 জন মুসল্লি যেন নামাজ পড়তে পারে এতটুকু জায়গা আমি দুনিয়ার বুকে কায়েম করে থুয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, যা দিয়েছো আমি সেখান থেকে খরচ করেছি, 2 জন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন জায়গা করে গেছি। ইনশাআল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। পাবো কি পাবেন? ইনশাআল্লাহ। কিন্তু নিয়াত খাস করে নেন, সেটা ইনশাআল্লাহতে বলে যেন শেষ না হয়ে যায়। আব্দুল হামিদ ফাইজাল মাদানী বর্ধমানী চেনেন তো? চেনেন না? পৃষ্টি বাংলার আলোচক আব্দুল হামিদ ফাইজাল মাদানী তাফসীর আহসানুল বায়ানের যিনি বঙ্গানুবাদ করেছেন, কমপক্ষে 300-এর উপরে বাংলাতে বই রচনা করেছেন। মনে পড়ছে? আব্দুল হামিদ ফাইজাল মাদানী তিনি বলছেন যে বাঙালিদের ইনশাআল্লাহ মানে, যখন বলে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে এটা যে দিব না রে শালা, মানে যদি ইনশাআল্লাহ বলে দিয়েছে মানে ওই কাজটা করবে না, কারণ করলে আবার বলবো নাকি ইনশাআল্লাহ, মানে তাদের টেন্ডেন্সি হচ্ছে এটা। তো এমন ইনশাআল্লাহ যেন না হয়। ইনশাআল্লাহ নিয়াত করেন যে আমি অন্তত একজন ব্যক্তির নামাজ পড়ার জায়গা মৃত্যুর আগ পর্যন্ত আপনি কায়েম করুন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমল নাম্বার 2 সুনান দারিমি হাদিস নাম্বার 1578 শেখ আলবানী সনদ সহিহ বলছেন, হাসান শেখ শুআইব আরনাউত সনদে কিছু দুর্বলতা আছে বলেছেন। তো শেখ আলবানী একাধিক সনদ থাকার কারণে হাসান লি গায়রি বলেছেন সেই জামের মধ্যে। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, চাচা কোন সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস জানা আছে তো ইনশাআল্লাহ? আমরা বাঙালিদের একটা সমস্যা, আমরা সূরা মুখস্থ করি, নাম মুখস্থ রাখি না। যদি বলি যে চাচা সূরা ফিল বলেন তো, তো চাচা টেনশনে পড়ে যায়, ফিল কি আছে? ফিল আবার কোন সূরা রে বাবা, মানে বলতে পারবে না। আবার যদি বলি চাচা আলাম তারা কাইফা ফালাটা বলে তো, গট গট করে মুখস্থ বলে দিবে। আছে না? নাই আছে। চাচা সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার করে, কতবার? কতবার? 10 বার পাঠ করে, নবী বলেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। ভাই পড়বো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? টাইম নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যখন আপনার জন্য সহজ মনে হয় আপনি 24 ঘন্টার মধ্যে আজ মাগরিব থেকে কাল মাগরিবের আগের মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় আপনি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এই আমল যদি জারি থাকে জান্নাত আপনি ঘর পাবেনই পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলছে হুজুর বলতে বলতে অলরেডি 7 বার পড়া হয়ে গেছে, আর মনে মনে স্বপ্ন দেখছে বলে জান্নাত এখন আমার ঘরের ছাদ ঢালা চলছে। এটা একদিন বললে হবে না রে বাবা, এটা কন্টিনিউয়াসলি আমল থাকতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর সময় মতো এই আমল জারি থাকতে হবে। হসপিটালে ভর্তি আছেন, পা উঁচু করে বাঁধা আছে, মনে পড়লো যে আজকে তো করা হয়নি, আজকে বলে বলবেন। বিয়ে করতে গিয়েছেন, মানে আনন্দে আত্মারা হয়ে গেছেন, তার মানে এই নয় যে এই দিন আমল করবেন না, তারপরে পড়তে হবে। বাপ মারা গেছে সেই দিনও পড়তে হবে। যে কোনো মূল্যে আপনার সূরাতুল ইখলাস 10 বার এটা কন্টিনিউয়াসলি পড়তে হবে। মায়েরা, হুজুর প্রশ্ন, আমরা মেয়েরা তো সপ্তাহে 3 দিন 5 দিন 7 দিন মেনস্ট্রুয়েশন অবস্থায় থাকি, রজস্বাল অবস্থায় থাকি, পিরিয়ড অবস্থায় থাকি, হাইজ নেফাস অবস্থায় থাকি, এই সময় কি তারা সূরা ইখলাস পড়তে পারবো? উত্তর শোনেন, যদি আপনার মাথায় মুখস্থ থাকে কোরআন মাজিদের কোনো আয়াত বা কোনো হাদিসে মুবারাকা সুন্নাহ মাসনুন দোয়াগুলো মুখস্থ যদি থাকে, জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন। শেখ সালেহ আল সাইমিন রাহিমাহুল্লাহ বলছেন তবে সশব্দে পড়া উচিত নয়, বল জিহ্বা নড়ালেই যথেষ্ট হয়ে যাবে, শব্দ করার দরকার নেই। শেখ আলবানী বলছে শব্দ করলে সমস্যা নাই, তবে সতর্কতা, আপনি জিহ্বা নড়ে নড়ে শুধুমাত্র পড়ে নেবেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? যদি মুখস্থ থাকে হায়েজ নেফাস অবস্থায়
বা আপনি যখন অপবিত্র আছেন সেই সময়তে আপনি কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করতে পারবেন না, মুসাফকে ডাইরেক্ট ধরতে পারবেন না। কেউ যদি মুখস্থ থাকে পড়তে পারবেন। আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে কোরআন মাজিদ ভেসে উঠেছে, পিডিএফ পড়ছেন, দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। মোবাইলে দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন। দেওয়ালে আরবি কোনো দেওয়ালে কোন দোয়া লেখা আছে, দূর থেকে পড়তে পারবেন, সমস্যা নেই। তবে কোরআন মাজিদ টাচ করতে সেই সময় পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে সেই সময় পারবেন না, তাওয়াফ করতে সেই সময় পারবেন না। এই কয়েকটা কাজ বাদ দিয়ে যে কোনো কাজ করা যায়। কিছু কিছু জায়গায় প্রচলিত আছে যেই সময়তে স্বামী স্ত্রী ইন্টিমেট হয়েছে, মানে ফিজিক্যাল রিলেশন করেছে রাত্রিবেলাতে, এখন গোসল করেনি, এখন ওই মেয়েটা ও আবার বিছানা থেকে নেমে ডাইরেক্ট মাটিতে পা দেয় না। কেন? বলছে মাটিতে পা দেওয়া যায় না, অপবিত্র আছে। এখন যদি দিই তাহলে মাটি অভিশাপ দেবে। এমন অনেকে ধারণা আছে না? অনেকে ভাতের হাড়ি স্পর্শ করতে চায় না, কেন? তাহলে বরকত উঠে যাবে। শোনেন সেই মুসলিমের হাদিস, মুমিন কখনো অপবিত্র হয় না। তার মানে এই না যে আপনি অপবিত্র না, মানে আপনি আকীদাতান আপনি কখনো অপবিত্র হবেন না বা হয় না। তাই আপনার কারণে বরকত উঠে যাবে। আপনি এখন গোসল ফরজ হয়ে গেছে এই জন্য এটা মুসলমানের আকীদা না, এটা অমুসলিম হিন্দু দাদাদের আকীদা হতে পারে, এটা আমাদের আকীদা না। আপনি যত দ্রুত সম্ভব গোসলটা করে নেবেন। আর যদি নাপাক অবস্থায় যদি ভাত রান্না করা না যায়, বরকত যদি উঠে যায়, তাহলে মেয়েরা তো অন্তত মাসে 3-4 দিন রজস্বল অবস্থায় থাকে, পিরিয়ড অবস্থায় থাকে, তো সেই সময় ভাত কে রান্না করবে আপনি? সেই সময় গোসল করলে তো আপনি পাক হচ্ছেন না, হবেন নাকি? গোসল করলে কি পবিত্র হবেন? হবেন না তো, কারণ সেই সময় তো আপনি হাইজ অবস্থায় আছেন, নাপাক অবস্থায় আছেন। আপনি সারা দিন যদি পানির মধ্যে ডুবে থাকেন, তারপর তো পবিত্র হতে পারছেন না, তো ভাত কে রান্না করবে? ভাতের হাড়ি কে ধরবে? আপনি ধরে দিবেন নাকি? ইসলাম এই শিক্ষা দেয়নি, কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা এটা চলতে থাকে। মায়েরা, তার মানে বুঝলাম 10 বার সূরাতুল ইখলাস এটা মিস করা যাবে না, যে কোনো মূল্যে এই 10 বার সূরাতুল ইখলাস পড়তেই হবে। আমল নাম্বার 3, জামে তিরমিজি হাদিস নাম্বার 415, শেখ আলবানী সনদকে হাসান বলছেন, শেখ সোহেল আরনাউত তিনিও হাসান বলেছেন, হাফেজ জুয়ার আলী তিনিও হাসান বলছেন, ইমাম তিরমিজি তিনিও হাসান গরীব বলেছেন। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি প্রত্যেকদিন 12 রাকাত, কত রাকাত? কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজের হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। কত রাকাত পড়তে হবে? কি নামাজ? কোন নামাজ? সুন্নাত নামাজ। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2। টোটাল 12 রাকাত কেউ যে নামাজ হেফাজত করে তার জন্য জান্নাতে ঘর আছে। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে ফজরে মসজিদে যাওয়ার আগেই দেখছি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, ফরজ নামাজের জামাত চলছে, সুন্নাত আমার পড়া হয়নি, এখন আমি কি করব? চাচা, এখন গিয়ে ডাইরেক্ট জামাতেই শরীক হয়ে যাবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, একামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নাই। অতএব আপনি ইমামের সঙ্গে ফরজ নামাজে দাঁড়িয়ে যান, ইমাম সাহেব সালাম ফেরানো শেষ করার সঙ্গে সঙ্গে উঠে আপনি আগের যে 2 রাকাত সুন্নাত যেটা পড়তে পারেননি ওটা পড়ে নেবেন। পড়বো তো ইনশাআল্লাহ? এই সময় তো যেন মিস না হয়। আল্লাহ নবী 2টো সুন্নাত নামাজকে মিস কখনো করতেন না। সেটা যুদ্ধের ময়দানে হতে পারে, বৃষ্টির কারণে হতে পারে, ঝড়ের কারণে হতে পারে, যে কোনো মুহূর্তে থাকলে আল্লাহ নবী সফর হোক আর মুসাফির হোক, যে কোনো অবস্থায় তিনি 2টো সুন্নাত নামাজ পরিত্যাগ করতেন না। 1 ফজরের সুন্নাত, 2 বিতের। কোন নামাজ? সালাতুল বিতের। তিনি উটের উপরে পিঠের উপরে চেপে তিনি পড়েছেন। সুনান দারকুতনি হাদিস নাম্বার 1678, আলের বেতের নামাজ উটের পিঠেও চড়ে তিনি পড়তেন। এই 2টো সুন্নাত নামাজ পরিত্যাগ করা যাবে না। চাচা বলেন তো কয় রাকাত নামাজ পড়তে হবে? সুন্নাত 12 রাকাত। আপনাদের ইসলামের জন্য একটা কথা বলি, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, পুরুষ মানুষের জন্য নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? কোথায় উত্তম চাচা? নফল নামাজ, ফরজ না আবার নফল নামাজ। আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন চাচা? কেন চাচা? বাড়িতে অজুর জায়গা নাই, বাড়িতে পানি নাই, গামছা নাই, মসজিদে কেন? আর এ সুন্নাত মৃত সুন্নাত,
এই সুন্নাত অলরেডি মৃত হয়ে গেছে। সবাই যে আমরা সুন্নাত নামাজটা, নফল নামাজটা মসজিদে পড়ছি, অথচ আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল নামাজ, সুন্নাত নামাজ সবগুলো মসজিদের চাইতে বাড়িতে উত্তম। তো আমরা তো আহলুল হাদিস, আমরা তো সালাফি মানহাজকে ফলো করি। তো ভাই এই নামাজ মসজিদে আস্তে আস্তে এটাকে পরিত্যাগ করার চেষ্টা করেন। মসজিদে পড়া না যায় ধারাপ নয়, মসজিদে জায়েজ। তো উত্তম কোথায়? উত্তম কোথায়? উত্তম বাড়িতে। তো বাড়িতে আপনি কেন পড়বেন না? আর যেহেতু সুন্নাত নামাজ আপনি মসজিদে পড়া ধরে নিয়েছেন, তাই তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ এই নামাজটা পড়েন না ফাঁকিবাজ। একটা সুন্নাতকে আপনি ইগনোর করেছেন, আর একটা সুন্নাত উঠে গেছে। আপনি যদি বাড়িতে সুন্নাত প্র্যাকটিস করতেন, বাড়িতে যদি নফল নামাজ পড়তেন, তাহলে মসজিদে গিয়ে অন্তত দাখিলুল মসজিদটা পড়তে পারতেন। আর দাখিলুল মসজিদের ফজিলত কি? ওই যে বেলাল বিন রবার পায়ের আওয়াজ পেয়েছে, আল্লাহ নবী জান্নাতে গিয়ে ঘর পেয়েছে তা নয়। আসলে সমস্ত সাহাবীরা জান্নাতে ঘর পাবে, কিন্তু আগে থেকে জানিয়ে দেয় স্পেশাল ফজিলত। যতগুলো সাহাবী আছে তারা সবাই জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়ার নাম ধরে ধরে এটা আলাদা মাকাম, আলাদা মর্যাদা। তো বেলাল বিন রবার যে মাকাম, ওই যে দাখিলুল মসজিদ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া বা ওযু করার পরে করলে তুই নামাজ পড়তেন, এই যে এখন আমাদের মধ্যে এটা উঠে গেছে, গেছে কি যায় নাই? তাবরানী আল মুজাওয়াল কাবির হাদিস নাম্বার 6865, শেখ আলবানী সিফাতুস সালাতুন নবী পৃষ্ঠা নাম্বার 128, তিনি কাতার সোজা করে অধ্যায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, কোন বান্দা যখন কোন মৃত সুন্নাতকে জীবিত করে, তাহলে ওই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা পাবে। কতজন? কতজন? 50 জন। যেটা 100 জনের হাদিস এসেছে ওই হাদিস জাল, 50 জনের সহিহ সনদে। তখন মসজিদে সুন্নাত নামাজ আমরা সকলে পড়ছি, হয়তো উত্তম কোনটা? বাড়িতে। ইনশাআল্লাহ পড়বো তো বাড়িতে, পড়বো ইনশাআল্লাহ। মসজিদে হারাম বলিনি, কালবান 4 দোকানে বলেন না জানো হুজুর হারাম ফতোয়া দিয়ে গেল, কারণ আমাদের মুসিবত মানে বলি এক, আপনারা বুঝেন আর এক, আর ফতোয়া দিবেন আর এক রকমের। মসজিদে জায়েজ অবশ্যই, কিন্তু বাড়িতে উত্তম। আমল নাম্বার 5। কয়টা আমল বলেছি? কয়টা আমল হয়েছে? হ্যাঁ, 3টা হয়েছে, 4 নাম্বারে ভার। বেশ, মনে তো ভালোই আছে। চলেন আরেকটা হাদিস, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 16165, শেখ আলবানী তার সিফাতুস সালাতুন নবীর মধ্যে পৃষ্ঠা নাম্বার 168 সনদ সহিহ বলছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এই হাদিসটাকে নিয়ে আসার পরে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন কোন ব্যক্তি সালাতে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সহিহ বুখারী 725 নম্বর হাদিস, এতটুকু অংশ। সূরা আবু দাউদ 666 নম্বর হাদিস, যদি কাতার ফাঁকা থাকে তাহলে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। আবু দাউদ 667 নম্বর হাদিস, কাতারের মাঝে ফাঁকা রাখবে না, সীসা ঢালা প্রাচীরের মতো একদম জমে বেঁধে তোমরা দাঁড়িয়ে থাকবে। মুসনাদ আহমদের হাদিস, বাকি অংশটুকু। কেউ যদি এইভাবে কাতার বদ্ধ হয়ে সালাত আদায় করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা, যখন নামাজে দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ, পাশে পা লাগাতে হবে। আর আমাদের সমাজে কি বলে, আমার বয়সটা একটু অল্প, চাচার বয়স 70-75, আমি যদি পা লাগিয়ে দিয়ে এইভাবে, চাচা কোন কোন নামাজ শেষ করে বলবে, বেয়াদবের বাচ্চা বেয়াদব, তো বাপের চেয়ে বয়স বলে জানিস তুই পা দিলি বানি, বলে কি বলে না, কথা বলে আছে না নাই? চাচারে বেয়াদবি না, এটা সুন্নাত। এবং শেখ আলবানী হাদিস নকল করার পর তিনি দুঃখ প্রকাশ করছেন সিফাতুস সালাতুন নবীর মধ্যে, যে আমি মসজিদের হারামে নামাজ পড়েছি, মসজিদুন নববীতে নামাজ পড়েছি, মিশরে নামাজ পড়েছি, আলবানিয়াতে নামাজ পড়েছি, কিন্তু এই আমলটা আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কারো মধ্যে দেখতে পাইনি। শুধুমাত্র ভারতীয় যারা আহলুল হাদিস তাদের মধ্যে আমলটা দেখা যায়। নবীর সুন্নাতকে এখনো তারা পালন করে। শেখ আলবানী সিফাতুস সালাতুন নবীর মধ্যে আলোচনা করছেন যে মক্কা বলেন, জর্দান বলেন, কোন জায়গার হাম্বলি, শাফি, মালিকি, হাম্বলি কেউ এই হাদিসের উপরে আমলই করে না। শুধু ভারতীয় আহলে হাদিস তাদেরকে আমি দেখেছি এই হাদিসের উপরে আমল করে। তিনি এই আলোচনা করছেন, মানে নামাজ যখন দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন, মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখবেন, যদি ফাঁকা থাকে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করবে। আবু দাউদ 667 নম্বর হাদিস। শোনেন, এই হাদিস আবার গিয়ে বাড়ি থেকে আবার বউটার সঙ্গে আমল করতে যায় না জানো। তাই বউটাকে গিয়ে বললেন, হুজুর বলেছেন নামাজের সময় কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, আসো আমার কাঁধের সঙ্গে কাঁধ লাগাও। ভাই, ওর কাঁধের সঙ্গে কাঁধ লাগাহেন না, একদম গোসল ফরজ করে ছেড়ে দিবে। এই আমল হবে পুরুষ পুরুষের সঙ্গে আর নারী নারীর সঙ্গে, কথা বলতেন তেমন হয়। তবে নারীর সঙ্গে আবার কাঁধে কাঁধ লাগিয়ে দেন না। এখন বলতো, হুজুর ওটা আমার তো বউ, তো বউ হোক, তারপরে পারবে না, তোর মা হলেও পারবে না। নারী যদি হয় পেছনে, নারীর জন্য সর্বশ্রেষ্ঠ কাতার হচ্ছে পেছনের কাতার, আর পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ কাতার প্রথম কাতার।
নারীরা পেছন কাতারে দাঁড়াবে, আপনার মা হোক, মেয়ে হোক, আর স্ত্রী হোক। এটা এই জন্য নয় যে নারীকে আল্লাহ বা নবী মর্যাদা কম দিয়েছে, বরং পুরুষের দৃষ্টি সরাসরি নারীর দিকে চলে যায়। নারী যদি সামনের কাতারে দাঁড়িয়ে থাকে, আপনি এইভাবে তাকাবেন, আছে না নাই কথা বলেন? ওরা পেছনে থাক, এটা অপমান করার জন্য নয়, এটা নামাজের মধ্যে একগ্রতা যেন নষ্ট না হয়। সে মুসলিমের হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদ বাড়ির মধ্যে একটা পর্দা লাগিয়েছেন, এটা চকচকা পর্দা। আল্লাহ যখন নামাজ পড়ছেন, নফল বা সুন্নাত বা তাহাজ্জুদ, বারবার নবীর দৃষ্টি ওই পর্দা দিকে চলে যায়। নামাজ শেষ করে বলছে, আয়েশা কি এমন একটা পর্দা লাগিয়েছো, আমার নামাজের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে, দৃষ্টি আমার ভ্রম করে দিচ্ছে। আম্মা জান আয়েশা তখন ওই পর্দাকে কেটে তিনি বালিশের খারোয়ার করে দিয়েছে। এই জন্য বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন, মসজিদের মধ্যে সামনের কাতারে খুব বেশি কারুকার্য করা উচিত না, যতটা ক্লিন রাখা দরকার, যতটা সাদা রাখা দরকার ততটাই ভালো। যদি আপনি কোনো নকশা ডিজাইন করে দেন, তা আপনার দৃষ্টি বারবার চলে যাবে। তাই সামনের যে দেওয়ালটা আছে, কারুকার্য করাটাও উচিত নয়। শেখ সালেহ মুনাজ্জিদ তিনিও কথা বলছে। অতএব আমার বলার উদ্দেশ্য এইটা যে এই যে হাদিস কয়টা বল পেয়েছেন? কটা পেলেন? 4টা। মনে আছে ইনশাআল্লাহ? বলেছি 5 ওয়াক্ত নামাজকে নিসবত করে 5টা আমল, 5 নাম্বার আমল, এটা খুব মারাত্মক আমল। সুনান তিরমিজি 1029 নম্বর হাদিস, শেখ আলবানী সনদ হাসান বলছেন, তবে শেখ সোহরাব নাও সনদে ইনকিতা আছে তাই বলেছে। তবে এই হাদিস একাধিক সনদ থাকার কারণে আমি যতটুকু দেখেছি হাদিসকে হাসান লি গয়রি পর্যন্ত বলা যায়। কি হাদিসের ভাবার্থ হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদা মালাকুল মউত, মালাকুল মউতকে চেনেন ভাই? মালাকুল মউতকে চেনেন? মালাকুল মউত, মালাকুল মউতকে ডেকে বলছে, মালাকুল মউত তুমি কি আজকে অমুক গ্রামের ব্যক্তির রূহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালাকুল মউত তখন বলছে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে আজকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করছেন, মালাকুল মউত তুমি আজকে অমুক গ্রামের অমুকের কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটা রূহটাকে কবজ করে নিয়ে চলে এসেছো? মালাকুল মউত তখন বলছে, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে সত্যি আজকে আমি কবজ করে নিয়ে চলে এসেছি। যখন এই কথা যখন আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মালাকুল মউতকে বলছে, মালাকুল মউত ওই সময়তে আমার ওই বান্দা যার সন্তান, ছোট্ট নাবালক সন্তান, যার কলিজার টুকরা রূহটাকে কবজ করে এনেছো, সেই সময় তার পিতা আর মাতা কি বলছিল, কি অ্যানসার করছিল? সঙ্গে সঙ্গে মালিকুল মউত বলছে, আল্লাহ যে সব রূহটাকে কবজ করে নিয়ে এসেছি, তার মা বাবা যখন খবরটা পেয়েছে, বুঝতে পেরেছে সন্তান আর নাই, তখন তার পিতা মাতা বলছেন, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই কথা শুনেছে, আল্লাহ বলছে, মালিকুল মউত আমার বান্দা এই কঠিন পরিস্থিতিতে, মারাত্মক পর্যায়ে, এই মুহূর্ত অবস্থাতে, এই সময় তোমার প্রশংসা করতে ভুলে নাই, এই সময় আমার প্রশংসা করেছে। যাও ওই বাবার মার জন্য জানিয়ে দাও, তাদের জন্য জান্নাতে একটা ঘর আছে, সে ঘরের নাম হলো বাইতুল হামদ। ঘরের নাম কি? বাইতুল হামদ। তার মানে এই নয় মানুষ মারা গেলেই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। ওবায়দুর রহমান মকপুরি রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করছেন, শেখ আলবানী তিনি সিফাতুস সালাতুন নবীর মধ্যে আলোচনা করছেন, এবং তিনি বলতে যাচ্ছেন এইভাবে, মানে একজন ব্যক্তির তাকদীরের প্রতি এতই ভরসা হয়ে গেছে, জীবনে যাই ঘটুক, যা ঘটুক, যে কোনো ইনসিডেন্ট, সে কখনো অখুশি হয় না, সবসময় বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। মানে তার ভালো মন্দ, কদরিহি খায়রিহি শাররিহি, মানে ভালো হোক মন্দ, সব সময়তে আল্লাহর যে জবান, যে জিহ্বা প্রশংসা করতে পারে, এই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন যে তার জন্য জান্নাতে ঘর আছে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো কয়টা আমলের কথা বলেছি? একজন চট করে দাঁড়িয়ে বলেন শুধু আমলে হেডলাইন। আবার তুমি বলবে না, নেক্সট একবার বলেছে অ্যানসার। আর আপনি কি মাওলানা? খুতবা টুতবা দেন নাকি? দেন না তো? আচ্ছা বলেন। কি পেটে আসছে, মুখে আসছে না? যদি এমন হয় বলবেন, 2-4 জন ঘুষি মারবেন পেটে। এক মসজিদ তৈরি করে, আরো জোরে বলেন। সূরাতুল ইখলাস, মায়েরা 10 বার সূরা ইখলাস যেন মিস না হয়। 3 12 রাকাত সুন্নাত কোন ভয়ে যেন মিস না হয়। যতক্ষণ মুসাফির না হচ্ছেন, যুদ্ধের ময়দানে যতক্ষণ না আছেন, মুকিম অবস্থায় থাকলেই 12 রাকাত সুন্নাত মিস করবেন না। এই আমলটা হানাফি ভাইরা বেশি করে, আল-আসর ফাকিবাস অধিকাংশ যেতে পালিয়ে যায়, কিন্তু হানাফি ভাইরা
মানে ও যত অসুস্থ হোক ও বসে হলেও পড়বে, আছে না নাই? এই গুণ তাদের ভালো। আমল নামা 4, যখন সালাতে দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে দাঁড়াবেন। পাশে শ্বশুর আছে না দুলা ভাই আছে দেখার দরকার নেই, ও যে আছে আছে। না যে তাকবীর পড়ে গেছে মানে আপনার দুনিয়ার কোনো পরিচয় নাই, আপনার একটাই পরিচয়, সার্ভেন্ট অফ গড, আপনি আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আমল নাম্বার 5 নে খেলা। এই কথা কখন বললাম কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে? আমি তো এটা বলিনি। এই হাদিস থেকে শুধু ইস্তেদলাল করা হয়েছে এইটা যে আপনার জীবনে ভালো হোক মন্দ হোক যে অবস্থায় হোক জবান থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আজকে সারাদিন দোকানে বসেছেন 10 টাকা বিক্রি হয়নি, দিন শেষে কি বলতে হবে? আর যা তে যার দিক দিয়েছো আমি এতে খুশি আলহামদুলিল্লাহ। আজকে এখানে এসেছিলেন সাইকেলটাকে চুরি করে নিয়ে চলে গেছে, আপনি একটু খুঁজতেন পেলেন না, পকেট থেকে 10 টাকা বের করে টুকটুকিতে উঠলেন, মানে আপনার টেনশনই নাই, আল্লাহ দিয়েছে ভাগ্যে থাকলে আবার পাবো না পাবো না, টেনশন নাই। তারপরে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়েছে, এটা দান হয়ে গেল, সাদকা হয়ে গেল। আল্লাহ নবী বলছেন গাছ থেকে যদি একটা পাখি যদি একটা ফলও খেয়ে নেয় মুমিনের জন্য সেটা দান স্বরূপ। তা আপনার হারানোর কি আছে? কি নিয়ে এসেছেন জীবনে? কিছুটা নিয়ে আসেননি। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। শেষ চলে এসেছে, আমি আর কিছু বলবো না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না সব এসেছে। আচ্ছা পড়েন 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 করতে থাকুন। আপনাকে প্রশ্ন করছি, তাবলীগী জলসা করা জায়েজ নাকি না জায়েজ? তাবলীগী জলসা করা জায়েজ নাকি না জায়েজ? পৃথিবীতে কেউ না জায়েজ বলেছে আজ পর্যন্ত? নাও তো, কে বলেছে? শোনেন, আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এমন কোনো আলেম নাই, ওলামা নাই, শেখ মাশায়েখ যারা স্বীকৃত আলেম ওলামা। পাড়ার গলিগাল্লাতে একজন থাকতে পারে, ওগুলো ভারতের মধ্যে পড়ে না, কেউ নাচে হারাম বলেনি। তাই এটা এক ধরনের ইজমারও দাবি করতে পারেন, ইজমা সুকুতিয়া। জি, দিন প্রচারের কাজে তাওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে একে অপরের সঙ্গে সহযোগিতা করো। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মিডল অংশ, যত সৎ কাজ দুনিয়াতে আছে করতে থাকবেন। সূরা বাকারা 148 নম্বর আয়াত, যে সৎ কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে, যতটুকু পারেন সামর্থ্য দিয়ে করবেন। 3 মানে ওয়াজ মাহফিল দ্বীনি কার্যকলাপ যখন করছেন তখন সহযোগিতা করতে পারবেন কি পারবেন না, চাঁদা দিতে পারবেন কি পারবেন না, ওই উত্তর ওটা। কাছাকাছি দোকান বসলে জালসা কমিটির গুনাহ হবে কি হবে? জালসা কর্তৃপক্ষের আশেপাশে যদি কোনো দোকান বসে, একটা দুটো দোকান ঠিক আছে, কিন্তু কৃত্রিম ভাবে ঘটা করে এতদিন ছিল না, আজকে কেন্দ্র করে অনেক দোকান বসেছে। সূরা মিশকাত হাদিস নাম্বার 2122, আল্লাহ স্পষ্ট হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। কি কথা বলেন? বাজার। অতএব বাজার থেকে মুমিন সব সময় দূরে থাকবে। জলসা কর্তৃপক্ষ যদি এখানে দায়িত্ব লঙ্ঘন করে, অনীহা প্রকাশ করে, তারা বসেছে কিন্তু তারা সরানোর চেষ্টা করেনি, তাহলে এটা তাদের অপরাধ হয়েছে। কারণ এখানে যদি কোনো কিছু প্রবলেম ত্রুটি বিচ্ছুটি হয়, আপনারা দায়িত্বশীল, কারণ আপনাদের কারণে হাজার হাজার মানুষ এসেছে, আমি এসেছি, হাজার হাজার দোকানদারও চলে এসেছে। যে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ঘটে যায়, তাহলে এর দায়িত্ব আপনার আছে, আসবে কি আসবে না? অবশ্যই আসবে। প্রত্যেক মানুষ দায়িত্বশীল, কারণ আপনাদের কারণে এই মানুষ এখানে গ্যাদারিং হয়েছে, নতুন আসতো না। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন বাজারকে, কেন বসতে দিবেন? কারণ বাজার মোটেও এটা আল্লাহ নবী পছন্দ করেননি। তারপরে কৃত্রিম ভাবে একটা তৈরি করা, একটা স্থায়ী দোকানদার ঠিক আছে, যখন বাজারে প্রবেশ করেছেন নবী বলছেন কেউ যদি দোয়া পাঠ করে 1 লক্ষ নেকি পাবে। বাজার যদিও এটা উত্তম জায়গা না, এটা নিকৃষ্ট জায়গা, তো বাজার সে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া আছে, এটা ঘটা করে কৃত্রিম ভাবে একদিনের জন্য দোকান তৈরি করেছেন, কালকে আর থাকবে না, এটা মোটেই শোভনীয় নয়। ফিতনা অধিক পরিমাণে এখান থেকে হয়। তাবলীগের জালসা করার সঠিক পদ্ধতি কি, দয়া করে একটু বিস্তারিত বলুন। আজকে দেখছেন এটা আপনার কোনটা মনে হচ্ছে শরীর বিরোধী হয়েছে, এটা আপনি নোট করেন, বাকিটুকু যেটুকু মনে করছেন এটাই ফাইনাল। কথা বুঝেননি মনে হয়। আজকে তো একটা দেখছেন প্র্যাকটিক্যাল, দেখছেন না এটা তাবলীগী জালসা হচ্ছে, এটা যতটুকু আছে আপনার কাছে যতটুকু হচ্ছে এটা শরীয়তের খেলাফ, যে দলিল থাকে দলিল দিয়ে সেটাকে হারাম ফতোয়া দিয়ে ওটাকে বর্জন করে দেন, জিনাই করে দেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত রাহুল বেরাদার সাহেবের মুখ থেকে আমরা জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে শুনছিলাম। তবে এখানে একটু আমি
একটু খোলাসা করতে চাইছি, পরিষ্কার করতে চাইছি। যতগুলো আজকারে মাসনুনা সম্পর্কে আমরা শুনলাম, সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে ঘর আল্লাহ নির্মাণ করবে, এবং 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লে জান্নাতে ঘর নির্মাণ করবেন। এখানে আর একটা কথা বলি, কোন মানুষ যদি জোহরের আগে 4 রাকাত আর জোহরের পরে 2 রাকাত আমরা পড়ছি, জোহরের পরেও যদি 4 রাকাত পাঠ করে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, সহিহ হাদিস আছে। এটা যদি কেউ পাবন্দি করতে পারেন, প্রতিদিন আপনি 2 রাকাত তো পড়ছেনই, 4 রাকাত পড়বেন, জান্নাতে আপনার ঘর নির্মাণ হয়ে গেল, তার সাথে সাথে জাহান্নাম আর আপনার উপরে হারাম হয়ে গেল। কি আমলটা? জোহরের আগে 4 রাকাত যেটা আমরা পড়ছি, 1 সালামেও পড়তে পারেন, 2 সালামেও পড়তে পারেন। আর জোহরের পরে 2 রাকাত পড়ছি, 2 রাকাতের জায়গায় আমরা 4 রাকাত পড়বো, 2 রাকাত করে। তো এই যে 2 রাকাত অতিরিক্ত পড়লেন, তো এতে আল্লাহ তাআলা আপনার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। এটা একটা ফ্যাসিলিটি মানলো আপনারা। যেটা আমি কথা বলতে চাইছিলাম, খোলাসা করতে চাইছিলাম, যে এইগুলো মানে নফল আমল, আজকারে মাসনুনা বা কিছু নফল আমল আছে, তবে এইগুলো নূর আলা নূর হিসাবে আছে। মানে এই যে আলো আছে, লাইট আছে, এর উপর আরেকটা লাইট লাগিয়ে দিলেন, আরো আলোটা বাড়লো, এই দিকে এটা আছে। কিন্তু আপনাকে জান্নাত যেতে হলে কি বলে, যে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ হয়ে আছে, আওয়ামের আর নাওয়াহি। শরীয়তে 2 রকমের বিধান আছে, কিছু আদেশমূলক বিধান, কিছু নিষেধমূলক বিধান। কিছু কাজ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হুকুম করেছেন, যেগুলো করা ফরজ, আর যেগুলো কাজ করা নিষেধ করেছেন, যেগুলো পরিত্যাগ করা ফরজ। এইগুলোকে কিন্তু করার পরে এটা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়েন না, আপনার যাকাত ফরজ হয়েছে যাকাত দিবেন না, হজ ফরজ হয়েছে হজই করেন না, আর এগুলো করছেন, এর ফজিলত পাবেন। কিন্তু প্রথমে আপনাকে যেগুলো ফরজ কাজ আছে, যেগুলো আদেশমূলক বিধান, সেগুলোকে আপনাকে প্রথমে আদায় করতে হবে। আর নিষেধমূলক যেগুলো বিধান আছে, যেগুলো করতে আল্লাহ মানা করতেন, সেগুলোকে পরিত্যাগ করতে হবে। তারপরে এর ফ্যাসিলিটি আপনার এই আমলগুলোর দ্বারা আপনি পাবেন। এটা খোলাসা করে দিলাম। যাই হোক, এখন আর সময়টা আমি নষ্ট করছি না। अब मैं यूपी बनारस से तशरीफ लाए हुए हमारे हरदिल अजीज, जो तारुफ के मोहताज नहीं, फाजिल नौजवान और मुक़र्रिर सीधी ज़ुबान, खुश इल्हान और खतीब फसीहुल लिसान फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल गफ्फार सलाती साहब हफ़िज़हुल्लाह व तआला को मैं दावत देता हूँ, माइक पर आए और सामीन को अपने मवाइद हसना से महसूस फरमाएं। फलियतफ़ज़्ज़ल मशकूरा। शेख का टाइम 1 बजे तक है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला